বাংলার ইতিহাসের এক অনন্য নিদর্শন এশিয়ার সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় দারাসবাড়ী মাদ্রাসা। চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন বিদ্যাপীঠ আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও এর প্রতিটি ইট সাক্ষী বহন করছে এক সমৃদ্ধ মুসলিম সভ্যতার। দারাসবাড়ী শুধু একটি মাদ্রাসা ছিল না, 5 শতাব্দীর প্রাচীন এই প্রতিষ্ঠানটি একসময় ইসলামী শিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। কিন্তু নিয়মিত পরিচর্যার অভাবে আজ এটি প্রায় হারিয়ে যেতে বসেছে। মাদ্রাসার দেয়াল এখনও টিকে থাকলেও ধসে পড়েছে ছাদ ও গম্বুজ। মাদ্রাসার পাশেই দারাসবাড়ী মসজিদ, যা ইসলামী স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। আমাদের এই উপমহাদেশে মুসলিমদের রাজত্বকাল ছিল, সেই আমল থেকে এটা নির্মিত হয়েছে, কিন্তু এখানে এখনো কোনো সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি এবং রাস্তাঘাটের অবস্থাও খুবই জরাজীর্ণ। এগুলো রাষ্ট্রীয়ভাবে প্রত্নতাত্ত্বিক যে মন্ত্রণালয় রয়েছে তার মাধ্যমে এটা সংরক্ষণ করা দরকার। যারা যে সকল পর্যটন টিমটা আসবে, যারা টুরিস্ট আসবেন, তারা বিষয়গুলো জানবে, এই প্রজন্মের ছেলেমেয়েরা জানবে, শিক্ষকরা জানবে। বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন দারাসবাড়ী মসজিদ। আরবি শিলালিপি অনুযায়ী 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আদেশক্রমে এটি নির্মিত হয়। দিঘির এক পারে মসজিদ ও অন্য পারে মাদ্রাসা। আকারে এটি ছোট সোনা মসজিদের চেয়েও বড়। বর্তমানে মসজিদের চারপাশের দেয়াল ও কয়েকটি স্তম্ভের মূল দেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। প্রাচীন একটা ঐতিহ্য মুসলমানদের, এটা সত্যি আমাদের আনন্দিত করেছে। সরকারিভাবে এটা এখনো সংরক্ষণের কোনো এখানে ব্যবস্থাপনা নাই এবং আমরা এই বিষয়ে কার কাছে কি জানবো এটা জানারই নাই। এশিয়ার এই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়টি সংরক্ষণ করা না গেলে ইতিহাসের এক মূল্যবান অধ্যায় হারিয়ে যাবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিচর্যার মাধ্যমে এটি পুনরুজ্জীবিত করা সম্ভব।